আজকে করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটাকে আমের গলানো আচার অথবা চাটনিও বলা হয়। খুবই সহজ একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচটা লোতে আছে। এখন এর মধ্যে আমি 1 চা চামচ নিয়ে নিলাম আস্ত ধনে, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ নিয়ে নিলাম মৌরি অথবা মিষ্টি জিরা, আর 1 চা চামচ নিয়ে নিলাম 5 ফোড়ন। এরপর এর মধ্যে আমি নিয়ে নিলাম 3টা শুকনা মরিচ। এই মরিচগুলো যথেষ্ট ঝাল, তাই আমি এখানে 3টাই নিয়েছি, তবে আপনারা ঝাল বেশি পছন্দ করলে মরিচ বাড়িয়ে নিতে পারবেন। এখন লো আঁচে রেখে প্রায় 3-4 মিনিট এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু টেলে নিব, অথবা যতক্ষণ পর্যন্ত না এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে। আর এগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে, রেখে দেওয়া যাবে না। এগুলো এখন টালা হয়ে গেছে, এখান থেকে নামিয়ে এখন এগুলোকে আমি একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারবেন। মশলাগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি, আর এগুলোকে আমি একদম মিহি করে গুঁড়া করে নিই। আমি প্রায় 80% এগুলোকে গুঁড়া করে নিয়েছি, অর্থাৎ এই মশলাটা কিছুটা দানাদার আছে। এখন চুলায় আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে। এর মধ্যে আমি 1/4 কাপ সরষের তেল নিয়ে নিলাম। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি 2টো শুকনো মরিচকে এভাবে একটু ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। এখন এই দুটোকে একটু নেড়ে চেড়ে আমি হালকা ভেজে নেব। 5 ফোড়ন আর শুকনো মরিচটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব আম। আর আজকে আমি এখানে প্রায় 1/2 কেজির মতো আমকে ছিলে নিয়েছি, আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে এখানে আরো ছোট করেও কেটে নিতে পারবেন। একটু নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমের সাথে এগুলোকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো পানি, দিয়ে এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দিলাম, আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম আঁচে ঢেকে রেখে এখন এটাকে আমি রান্না করব আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে মাঝখানে ঢাকনাটা তুলে এটাকে একটু নেড়ে দিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট ঢেকে রান্না করার পর আমগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, তবে আপনারা চাইলে এখানে 1 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন যদি আপনারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন। চিনিটাকে এখন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই চিনি থেকে এখন চিনির পানি ছাড়বে। ঢাকনা খুলে রেখে এটাকে কিছুক্ষণ নেড়ে চিনির পানিটাকে টানিয়ে নিতে হবে। চিনির পানিটা কিছুটা টেনে যাওয়ার পর এখন এর মধ্যে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সিরকা, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি শুরুতেই যে আচারের মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আরো প্রায় 3 থেকে 4 মিনিট একটু নেড়ে চেড়ে আমি কিছুটা ঘন করে নেব। এই আচারটা এখন হয়ে গেছে, এর থেকে বেশি এটাকে আর ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হলে এটা আরো অনেকটাই ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো পরিষ্কার শুকনো কাচের বোতলে ভরে রেখে দিলে এটাকে আপনারা কমপক্ষে 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তবে মেক শিওর করতে হবে যখনই আচারটা আপনারা ইউজ করবেন যে কোনো শুকনো পরিষ্কার চামচ ইউজ করতে হবে। আশা করছি অসম্ভব মজার এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার অথবা চাটনির রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর বাসায় বানালে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।